গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখনও আমি বাপের বাড়িতেই আছি আর আজকে একটুখানি বেরোচ্ছি কিছু কেনাকাটা করব বলে। তো চলো তোমাদেরও সাথে নিয়ে যাই। আর এই যে এখন জাস্ট বাড়ির থেকে বেরোলাম, এখনও গেটের সামনেই আছি আর এখন যাচ্ছি বাজারের দিকে। তো এই যে রাস্তাটা, এটা হলো আমাদের পাড়ার গলিটা আর সামনেই আছে আমাদের মেন রোড, তারপর আমাদের সেই বড় ফুটবল খেলার মাঠটা। তো এইখানে ছোটোবেলায় এই পাড়াটায় যে কি খেলতাম, আর এই যে এই মাঠটা দেখছো, এটা ছিল আমাদের পিকনিক স্পট। আমরা এখানে পাড়ার সব ছোটো ছোটো ভাই বোনেরা এখানে খেলা করতাম, যদিও এখন বাড়ি হয়েছে, কিন্তু ওটা আগে একটা ছোট মাঠ ছিল। প্রত্যেক বছর ওখানে আমরা উনুন কেটে সবাই মিলে একসাথে চাঁদা তুলে তারপর ওখানে রান্না করে আমরা পিকনিক করতাম। যাই হোক, আর এই দিকটা ছিল পুরো আম গাছ, পুরো আম বাগান ছিল এদিকটা। এখন পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে, যদিও এটা একজনের বাড়ি, তবু এখানে আম গাছে ভরা ছিল, সেই গাছ এখন আর নেই। আর তারপর ওই যে সামনে দেখছো, ওটা হলো আমাদের বড় ফুটবল খেলার মাঠটা। আর এই যে চলে এসেছি আমাদের মেন রোডে। বিয়ে হয়ে যাওয়ার পর যেহেতু অনেক দিন পর পর বাপের বাড়ি আসি, তাই যখনই আসি তখনই যেন নতুনত্ব কিছু দেখি। যাই হোক, এই দিকটা চলে গেল আমাদের বাজার, এই দিকে রাস্তাটা। আর তারপরে এদিকে আমাদের সেই মাঠটা দেখতে পাচ্ছ, অনেক বড় মাঠটা যেন একই রকমই থেকে গেছে। আর এদিকে হলো কৃষ্ণগঞ্জ যাওয়ার রাস্তা, মানে কৃষ্ণনগরও যাওয়া যায় এদিক দিয়ে বাস রুটে। তারপর তোমরা হয়তো অনেকেই শিবলি বাসের নাম শুনেছো, অনেকে হয়তো এসেওছো। এটা আমাদের বাড়ির থেকে জাস্ট 10 মিনিট লাগে, একদম সামনেই। আর এ দেখো, এখন আমি আর চিনি দাঁড়িয়ে আছি টোটো ধরবো বলে। আর ওদিকে চুটকিও আছে, চুটকির সাথেই যাব। আর এই যে মাঠটা তোমাদের একবার ভালো করে জুম করে দেখিয়ে দিলাম, যেহেতু যেতে পারছি না। এই যে মাঠের ওই পাশে যেই বাগানটা দেখছো, আম বাগান, আম গাছগুলো না হাইটে খুবই ছোট হয়, মানে তুমি আম গাছের নিচে বসে বসে আম পেড়ে পেড়ে খেতে পারবে, এমনই দেখতে একটা আলাদাই ব্যাপার লাগে আমের সময়। তারপর লিচু গাছ আছে ওখানে, আগে প্রচুর ছিল, এখন তো সব বাড়ি ঠাড়ি হয়ে গেছে, একটা আলাদাই ব্যাপার। আর এই দেখো, এটা আমাদের গার্লস স্কুল। আমি এই স্কুলেই ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি আমি এই স্কুলেই পড়েছি। সত্যি এখনও যেন স্কুলে সামনে দিয়ে গেলে সত্যি মনটা কেমন যেন লাগে। আগে সবাই যখন স্কুলে পড়তাম, সবাই বলতো যে স্কুলের সামনে দিয়ে গেলে কি হয়, কিছুই হয় না। আমার তো মনে হতো কি হবে, কিছুই হবে না। কিন্তু সত্যি এখন যত মানে স্কুল লাইফটা ছেড়ে এসেছি তবে থেকে সত্যি বলতে কলেজের জন্য মন খারাপ হয় না আমার, একদমই মিস করি না কলেজকে, কিন্তু আমি স্কুলটাকে ভীষণ মিস করি। আর তারপর দেখো, আমি একটা টোটো ধরে তো বাজারে চলেই আসলাম। আর এসে আসলাম একটা বাসনের দোকানে। এখানে সব কিছু পাওয়া যায়, শুধু বাসন বলে না, মানে এখানে এমন কোনো জিনিস নেই, মানে ভ্যারাইটিস সব কিছু পাওয়া যায়। বাড়ি থেকে বেরোনোর সময় মাকে বলে এসেছিলাম যে মেয়ের জন্য কিছু কেনাকাটা আছে, মেয়ের কয়েকটা জিনিস লাগবে, তাই আনতে যাচ্ছি। আর যদি মা জানতো যে মায়ের জন্য কিছু টুকটাক জিনিস কিনতে যাচ্ছি, তাহলে মা আমাকে কোনোদিন আসতে দিত না। সেই জন্য মাকে মিথ্যে কথা বলেই আমাকে আসতে হয়েছে। মা তো কোনোদিন মুখ ফুটে কোনোদিনই বলে না যে কি লাগবে না লাগবে, তাই আমার যেটা মনে হয় বাড়ি এসে যে মার এটা প্রয়োজন, আমি সেটাই চেষ্টা করি এখানে এসে মাকে কিনে দেওয়ার। তো সেই জন্যই এসছি, আমার মনে হয়েছে মার কয়েকটা জিনিসের দরকার, তো সেই জন্যই আমি চলে আসলাম। মাকে জানিয়ে আসলে মা আসতে দিত না। আর এই যে এই দাদাকে দেখছো, আমি যখনই দোকানে ঢুকেছি এই দাদা বলছে তোমার ভিডিও রোজ আমি দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, স্পেশালি চিনিকে তো খুব ভালো লাগে। তাই দাদাটা খুব হেল্প করেছে আমাকে। দোকানে প্রচুর ভিড় ছিল, প্রচুর কাস্টমার ছিল, কিন্তু ওই দাদাটা কিন্তু আমাকে সবার আগে আমার যা যা লাগবে আমাকে সব দিয়েছে, আমার সাথে অনেক গল্প করছিল, খুব ভালো লেগেছে দাদার সাথে কথা বলে। যাই হোক, দেখো আমি মায়ের জন্য কিছু টুকটাক জিনিস এখান থেকে নিয়ে নেব। বিয়ের পর দিয়ে যতবারই বাপের বাড়ি এসছি ততবারই টুকটাক কেনাকাটা করি, মার যেটা প্রয়োজন হয় আমি সেটা বাজারে আসলে নিয়ে যাই। কিন্তু এই বছরে যখন কেনাকাটা করছি এবারে এসে, আমার একটা আলাদাই আনন্দ লাগছে, সত্যি বলতে একটা অন্য রকম অনুভূতি আসছে। কারণ কি বলো তো, কারণটা হলো আমি নিজে কিনছি, নিজের উপার্জনের টাকায় আমি আমার মা বাবার জন্য, আমার বাড়ির জন্য কিছু কিনছি। এতদিন তো রথিন দিত, রথিনের কাছ থেকে নিতাম, কিন্তু না, এবার আমি রথিনের কাছ থেকে একটা টাকাও নিইনি, সব আমি আমার নিজের উপার্জনের টাকায় আমি আমার বাবা মাকে কিছু কিনে দিচ্ছি। তো এটা যে কী আনন্দের, সেটা আমি মানে বলে প্রকাশ করতে পারবো না। তোমরা যারা উপার্জন করো, তারা নিশ্চয়ই জানো যে নিজের উপার্জনের টাকায় মা বাবার জন্য কিছু কিনে দিতে পারলে কতটা ভালো লাগে, কতটা হ্যাপি হয়ে যায়। তো সেই জন্যই মেয়েদের স্বাবলম্বী হওয়াটা না খুবই দরকার। দায়িত্ব কেন শুধু একা ছেলেরাই নেবে, মেয়েদেরও উচিত না মা বাবার পাশে থাকার। ছোটোবেলা থেকে বাবা মা তো আমাদের সব কিছু দিয়ে বড় করেছে, আর এখন আমাদের উচিত আমাদের সবটুকু দিয়ে তাদের দেখার। সেটা বিয়ে হয়ে যাক আর না হোক, সেটা বিয়ে হওয়াটা কোনো
কোনো কারণ দেখায় না তার জন্য। যাই হোক, এখন চলে এসেছি কিন্তু আমাদের মাঝদিয়ার সবচেয়ে ভালো আর বিখ্যাত দোকান বলতে পারো, জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার, একদম স্টেশনের সামনে। তো এখানে এই যে মিষ্টি নিতে এসেছি, এখানে আসার কারণ হলো এখানে সুগার ফ্রি মিষ্টি শুধুমাত্র এই দোকানটাতেই পাওয়া যায়। তো আমি আমার মায়ের জন্য এখান থেকে সুগার ফ্রি মিষ্টি নিতে এসেছি, আর এখান থেকে নলেন গুড়ের সন্দেশও নিয়েছি। তা এই যে এই দাদুটা দেখছো, দাদুটা ভীষণ ভালো, আমাকে বলছে তোমার ব্লগ আমি দেখি, আমাকে ভালো করে নাও একটু ভিডিওতে, যাতে আমাকে সবাই দেখতে পারে। সেই জন্য দাদুকে একটুখানি বেশি করেই নিয়ে নিলাম। আর দেখো মিষ্টিগুলো দেখো খুব ভালো, এখানকার মিষ্টির টেস্ট একদম অন্যরকম। মাসদিয়ার মিষ্টি কিন্তু খুবই ভালো। আমার মামার মেয়ের যখন বিয়ে হয়েছিল না, তখন সেই কলকাতার বিয়ে হয়েছিল, মাসদিয়ার থেকে রসগোল্লা নিয়ে গেছিলো মা, সমস্ত মিষ্টি মাসদিয়া থেকে নিয়ে গেছিলো। এখানকার মিষ্টির স্বাদ একদমই অন্যরকম। আর এখানকার তো নলেন গুড়ের রসগোল্লা তো আর কি বলবো। আর গুড়, এখন গুড়ের সময়, খেজুর গুড়ের রস, গুড় এগুলো এখন খুবই পাওয়া যাচ্ছে। যাই হোক, দেখো আমার কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা টোটোর সন্ধানে এসেছি, তো পেয়েও গেছি আমি একটা টোটো। তা সেখান থেকে একটা টোটো পুরো বাড়ি অবধি রিজার্ভ করে নিয়েছি। আর এই দেখো স্কুলটা আর একবার ভালো করে দেখিয়ে দিলাম। স্কুলটা সামনেটা দেখালাম, ভিতরটা আরও সুন্দর, একদম বাজারের ওপরে আমাদের স্কুল। তো আমার বান্ধবীরা যারা আমার ভিডিওটা দেখছিস, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করিস। তোদেরকেও আর একবার দেখিয়ে দিলাম। সবাই যে যার মতন চলে গেছে যার যার শ্বশুরবাড়ি। তা জানি সবাই খুব মিস করিস আমার মতোই। তা তোদের একবার স্কুলটা দেখিয়ে দিলাম। যাই হোক, দেখো এই হলো আমাদের বাজার, ঠিক আছে? এই একদম আমাদের বাজার, একদম বাড়ির সামনে। এই বাজারে কী না পাওয়া যায়, সব সব। আর এটা হলো আমাদের ITI কলেজ, নতুন হয়েছে এই কলেজটা, এই 2-3 বছর হবে এই কলেজটা হয়েছে। আর এটা আগে পুরো একটা মার্কেট ছিল। যাই হোক, সেই মার্কেট এখন আর নেই কলেজটা হওয়ার দরুন। আর এইটা হলো আমাদের বাস স্ট্যান্ড। আমার জানো তো এই বাজারে কতগুলো স্টুডেন্ট ছিল, সবাইকে খুব মিস করি। এখন এখান থেকে যাই আর শুধু ভাবি যে এখানে আগে আমি রোজ আসতাম, পড়াতে আসতাম, এখানে আমার কত স্টুডেন্ট ছিল। মাঝে মধ্যে তো এখানে আসলে সবার সাথেই দেখা হয়, আসলে এখন বেরোনো হয় না, তো সবাইকে খুব মিস করি। আমাকে তো রেগুলার সবাই ফোন করে, সবার সাথে আমার কন্ট্যাক্ট আছে। তাই সেই জন্য বলে যে আসলে আসবি, কিন্তু আসলে আর আসা হয় না কারোর বাড়িতেই। যাই হোক, এই দেখো আমাদের মাঠটা। আর বুঝতেই পারছো, এবার বাড়ির সামনে চলে এসেছি। আর আমাদের টোটো দাদাটাও খুব ভালো ছিল, আমাকে বলছে তোমাকে একদম বাড়ির সামনেই নামিয়ে দেবো, চিন্তা নেই। বাড়ির সামনেই যাই অবশ্য সবাই। আর বাড়ি এসে তো আরও খুশি হয়ে গেছি, দেখি দিদি রান্না করছে। কী রান্না করছে জানো? লোটে মাছের তরকারি। সেটা আবার অন্যরকমভাবে। আমি এইভাবে প্রায় আজ থেকে 4-5 বছর আগে খেয়েছিলাম মায়ের হাতে, বিয়ের আগে। তারপর আর এইভাবে খাওয়া হয়নি কোনো দিনই। তা আজকে আবার দিদি করছে। আর ওদিকে মেয়ের জন্য একটা কাতলা মাছ বার করেছে, ওটা ভাজা করবে। আর আজকে দেখো আমার মেসি এসছে, আমার জ্যাঠার মেয়ে, ঠিক আছে? কিছুতেই মুখ দেখাবে না, বলবে না আমি মুখ দেখাবো না, আমি মুখ দেখাবো না। আর আমিও ছাড়বো না, যে তুই যতক্ষণ না মুখ দেখাবি আমি তোর পিছন পিছন এইভাবে ক্যামেরা নিয়ে ঘুরবো, তুই কতক্ষণ মুখ দেখাবি না বল। লাস্টে আর অগত্যা পারিনি, মুখটা দেখিয়েই ছাড়লো। আসলে ও একটু মানে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাই। তো যে লজ্জা পাই পাক, সবাইকে ছাড়ি, কিছু কিছু মানুষকে ছাড়া যাবে না। যতই যাই করুক, মুখ তোমাকে দেখাতেই হবে জোর করে আর কি। যাই হোক, তারপরে দিদির এদিকে রান্নাবান্না করছিলো, এদিকে চিনিকে আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে চিনিকে আমি স্নান করাবো। চিনিকে সকালে খাইয়ে নিয়ে গেছিলাম, ওদিকে চিনির জল গরম বসিয়ে আসলাম। আর এদিকে দেখো চিনির চেঞ্জ করাবো, চিনিকে এখন তেল মাখাবো, দিয়ে স্নান করিয়ে দেবো। তারপর তো দিদি ওদিকে ওর খাবার টাবার সব বসিয়ে দিয়েছে, খাইয়ে দাইয়ে দেবো, ওকে খাইয়ে নিয়ে আমিও স্নান করে নেবো, প্রতিদিন যা যা করি আর কি। আর আজকে জানো তো বাজারে গিয়ে না সবাই যেন মানে চিনি চিনি করছে। আমি অনেককেই চিনি না, এখানে থাকতাম ঠিকই, এটা আমার বাপের বাড়ি ঠিকই, কিন্তু সত্যি বলতে আমি সেভাবে কোনো দিন সেভাবে কাউকে কখনো চিনি না। মানে খুব একটা বেরোতাম না তো, নিজের প্রয়োজন ছাড়া, স্কুল কলেজ বা পড়ানো ছাড়া কখনো মানে ঘর থেকে বেরোতাম না। যার জন্য মানে খুব একটা পরিচিত সার্কেল আমার খুব একটা নেই এখানে। কিন্তু সবাই না আমাকে এখন দেখছি ডাকছে, তারপর চিনিকে ডাকছে, সবাই তো চিনি চিনি করছে। তো বাজারে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে, আজকে খুব আনন্দ পেয়েছি। আর এই যে আজকে দিদি অনেক কিছু রান্না করেছিল, ফুলকপি আলুর তরকারি, মটরশুঁটি দিয়ে, তারপর লোটে মাছের একটা অনেক রকম সবজি দিয়ে একটা লোটে মাছের তরকারি, ঠিক আছে? তারপরে চিংড়ি মাছের একটা ঝাল করেছিল, আর কলমি শাক, এত কিছু করেছে। আর ওদিকে মা চিনিকে ধরেছিল আর আমি খাওয়াচ্ছিলাম। এখন দিদার সাথে খুব মিল হয়েছে চিনি, জানো তো। আর এই দেখো খাওয়ার পরে এক থালা ফল কেটেছে দিদি, আমরা সবাই মিলে এটা খাবো। তারপর ফল টল খেয়ে একদম স্নান করে ভাত খেয়ে ফল খেয়ে চলে আসলাম ছাদে। অনেক বছর পর ছাদে, এই দুপুরে খাওয়া দাওয়ার পর ছাদে আসছি। ওদিকে মা চিনিকে দেখছে আর আমি চলে আসলাম ছাদে। ছাদে শুধু আমরা আজকে 3 বোন মিলেই ছাদে এসেছি, সাথে চুটকিও আছে।
তো এই হলো আমাদের বাড়ির পিছনের দিকটা, ঠিক আছে। এটা একটা ছোট পাড়া টাইপের গ্রাম বলতে পারো, একদম মানে একটু পাড়া মতন এই জায়গাটা। আর এখানে জানো তো আগে কি হতো, শীতকালে দুপুরবেলা আমার দিদা এখানে বড়ি দিত, মানে সকালবেলা বড়ি দিত, আর আমাদের ছাদে বই পড়া থেকে শুরু করে ছাদে খেলা, এমনকি ছাদে বসে দুপুরে ভাত খেতাম। একদম রোদ চলে যেত, আমরাও নিচে চলে আসতাম, মানে আমাদের সকালে ছাদে চলে আসতাম আর ওই স্নান করতে শুধু নিচে যেতাম, এটাই ব্যাপার। আর এই যে আমাদের সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, তো অনেক দিন পর সেই মিষ্টি মধুর স্মৃতিগুলো যেন ফিরে পেলাম। সেই দুপুরবেলা খেয়ে দিয়ে এসে ছাদে রোদ পোয়াতে আসা, 3 বোন মিলে গল্প করা, রাস্তা দেখা, লোকজন দেখা। এই সময়টা এখানে প্রায় সব বাড়িতেই ছাদে বসে বসে সবাই রোদ পোয়ায়, কারণ আমাদের সব লাগোয়া বাড়ি, তো একটার পর একটা বাড়ি, একটার পর একটা বাড়ি, সেই জন্য না কারোরই নিচে রোদ আলো বাতাস ঢোকার কোনো জায়গা নেই। তো সেই জন্য সবার একমাত্র ভরসা হলো ছাদ। আর সবাই তো সারাদিন ব্যস্ত থাকে, ছাদে এসে বসে থাকার কারোরই সময় নেই। তো এই দুপুরবেলাটা প্রায় প্রত্যেকটা বাড়িতেই সব কাকিমারা জেঠিমারা দেখি সব ছাদে এসে বসে থাকে, গল্প করে। আর ছাদে উঠলে সবার সাথে দেখা হয়, মানে পরপর লাগোয়া ছাদ যেহেতু। তো আমরা আর কারোর সাথেই গল্প করছিলাম না, আমরা নিজেরাই বসে বসে ছোটোবেলার গল্প করছিলাম, যে আমরা ছোটোবেলায় কী করতাম এই ছাদটায়। ইভেন জানো তো, যখন আমাদের স্কুলে কর্মশিক্ষার যেই কাজগুলো দিত আমাদের, সে ওয়ার্ক এডুকেশন, সেগুলো আমরা পর্যন্ত ছাদে বসে বসে করতাম, রোদে বসে বসে কত কি বানিয়েছি। ঘট সাজানো, তারপর টেবিল ক্লথ বানানো, আসন বোনা, আরও কত কি করেছি, মোমের পুতুল। আর আমাদের হেল্পার ছিল আমাদের দিদা, মানে ঠাকমা, ঠিক আছে। তো খুব মনে পড়ে, খুব গল্প করেছে, যে খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম আমরা সব বোনেরা মিলে, গল্পে একদম মেতে গেছিলাম। আর ওদিকে চুটকি, ও যে তোমরা গল্প করো, তোমরা যা খুশি করো, আমি ভিডিও করি। আমার ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমার চুটকি আমাকে খুবই হেল্প করে। তা আমি ওকে কতবার বললাম, চল আমার সাথে বাড়িতে চল, তোকে আমি পরে দিয়ে আসবো, না ও কিছুতেই যাবে না, বলছে না আমি পরে যাব। আসলে ওর সামনে ওর রেজাল্ট আউট হবে, একটা টেনশান আছে। যাই হোক, গল্প টল্প তো হবেই, আবার কবে কি আসবো, কবে দেখা হবে কে জানে। যাই হোক, চলে আসলাম নিচে। তো এসছিলাম, এসে চিনির পাশে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে, একটু কফি বানাবো। কফি বানানোর আগে চিনির জন্য দুধ চাল দিলাম। তো এখানে জানো তো, চিনিকে আমি খাঁটি গরুর দুধ খাওয়াচ্ছি। আমাদের একদম এখানে তো গরুর দুধের কোনো সমস্যা নেই, একদম খাঁটি দুধ পাওয়া যায়। আগে তো আমাদের বাড়িও গরু ছিল আমার পিসিদের, কিন্তু এখন আর ওদের নেই, তাহলে আমার কোনো অসুবিধাই হতো না। তো পাড়ার থেকে একজনের কাছ থেকে নিই, আমাদের পরিচিত, খুবই ভালো দুধ দেয়। তো যদিও একটু পাতলা করেই খাচ্ছি চিনিকে, আর খানিকটা দুধ ছিল, সেটা দিয়ে ভাবলাম কফি করি। তা মার জন্য তো চিনি ছাড়া, দুধ ছাড়া করে দিয়েছি। আর এটা হলো একটা জেঠির জন্য করেছি, আর আমাদের সবার জন্য, ঠিক আছে। ভাই উপরে পড়াচ্ছে, ভাইকে 1 কাপ দিয়ে আসবো কফি। আর তারপরে দিদি চলে এসেছিলো, মানে মেজদি চলে এসেছিলো, তা মেজদির জন্য পরে 1 কাপ করে দিলাম। তো এখানে বসে বসে সবাই কফি খাচ্ছিলাম, গল্প করছিলাম। আর এখানে চিনি দেখো, দিদিভাইয়ের সাথে এখানে দুষ্টুমি শুরু করেছে। দিদিভাই চিনিকে ছাড়া থাকতে পারে না, চিনিও দিদিভাই ছাড়া থাকতে পারে না। আমি শুধু ভাবছি বাড়ি যাওয়ার পর এদের দুজনের কি হবে। আর তারপর এখন দিদুনের সাথে খুব বন্ধুত্ব হয়েছে, জানো তো। দিদুনের সাথে খেলা, সকালবেলা ঘুম থেকে উঠেই ছুটতে চলে যাবে দিদুনের কোলে। তখন আর দিদুনের মানে কোনো হাতে ব্যথাও নেই, পায়ে ব্যথাও নেই, একদম ধরে নিয়ে চিনিকে সারা বাড়ি ঘুরে বেড়াবে, তখন আর কোনো প্রবলেম হয় না দিদুনের। যাই হোক, দেখো কত খেলা করছে দিদুনের সাথে। আর তারপরে আমরা অনেক গল্প টল্প করেছি, বাবা আসলো, অনেক ইয়ার্কি আড্ডা মারলাম। আর বাবা আসার সময় নিয়েছিল চিকেন বিরিয়ানি। এখানকার বিরিয়ানি যদিও আমার একদমই ভালো লাগে না, তবুও বাবা এনেছে, খেতে তো হবেই। তা আমরা সবাই মিলে বিরিয়ানিটা খেয়ে নিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো